হুজুর আমার ঘরে 60টি মেয়ে, এই 60টি মেয়ে যদি আমি উপযুক্ত স্বামী পাত্রস্থ করতে পারি, লেখা দীক্ষায় শিক্ষা দীক্ষায় মেয়েকে যদি ভালো পাত্রস্থ করতে পারি, আমার জন্য 60টি মেয়ের জন্য 60টি জান্নাত। কয়টি জান্নাত? সেই জান্নাত নিয়ে আমি খুশি হতে পারলাম না, আমি পেরেশান। অনেক ঘরের মধ্যে এমন অনেক পুরুষ রয়েছে, 60টি মেয়ে কেন হলো? তোকে তালাক দিলাম, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও। তোমার থেকে না সব মেয়ে হতে পারে, পুরুষ ছেলে হতে পারে না, সেই জন্য তোমাকে তালাক দিলাম। তোমার আমার যে বন্ধন ছিল, বন্ধনগুলি আমি ছিন্ন করে দিলাম। ফারনাউজুবিল্লাহ। বেহেশত আছে? বেহেশত পেয়েছেন না? বেহেশত পালেন না। কিন্তু এটা আমার জন্য দুনিয়া তো নিয়ামত, আখিরাত কি? হুজুর দুনিয়ার নিয়ামত কিভাবে? একটি মেয়ে বিবাহ দেওয়ার জন্য আমাকে 7 লক্ষ 5 লক্ষ টাকা খরচ করতে হয়। 60টি মেয়ে দিয়েছে, আমার জন্য বদকফাল আর কেউ নাই, সম্পত্তি নাই, সেটা বিক্রি করব। অন্য কিছু মালামাল নাই, সেটা বিক্রি করব। মেয়েকে বিবাহ দেওয়ার জন্য প্রথম মেয়ে বিবাহ দিলাম চাঁদা তুলে, দ্বিতীয় মেয়ে তুললাম এমন করে অমন করে, তৃতীয় মেয়েও যখন আমি বিয়ে দেওয়ার জন্য চাই, কেউ আমাকে ধিক্কার দেয়। ফারনাউজুবিল্লাহ। বলে বিয়ে দিতে না পারলে এই মেয়েগুলি কেন তোমার ঘরে এসেছে সেটা বলো। আরো খারাপ করে বলে না? বলে কি না? বলে। তখন তার চোখ দিয়ে পানি বের হয়। চোখ দিয়ে কি বের হয়? সে কান্না করে এক জায়গায় বসে বসে, কাউকে কিছু করে বলতে, স্ত্রীকে বলা যাচ্ছে না, সে ঘরের সকল সদস্যকে বলতে পারতেছে না, তার দুঃখ বুক ফেটে যায়। নিশিরাতের মধ্যে যখন সে ঘুমের জন্য বালিশের মধ্যে মাথা রাখে, তখন সে চিন্তা করতে করতে স্ট্রোক হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সে দুনিয়া থেকে চলে গেল। আমরা আল্লাহকে ভালোবাসি। আমরা কাকে ভালোবাসি? আল্লাহর ভালোবাসায় নামাজ, আল্লাহর ভালোবাসায় রোজা, এগুলি তো আল্লাহর জন্য। যদি আল্লাহর ভালোবাসা না থাকে এগুলি করা যায় না। কিন্তু আল্লাহ বলেন কি? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমাকে তোমরা যদি ভালোবাসতে চাও, নবীকে দেখাই দিলেন। ফর সুবহানাল্লাহ। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে তুমি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দিন, আপনি বলে দিন আপনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করার জন্য, ইত্তেবা করার জন্য, তাকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। ভালোবাসা কাকে করতে বলেছে? নবীর ভালোবাসা। নবীর ভালোবাসা মানে আল্লাহর ভালোবাসা। তাহলে আল্লাহ দেখাই দিলেন নবীকে। নবী কি বলেন? নবী বলেন, আমি খুব তাড়াতাড়ি সংকীর্ণের মধ্যে বলতে চাই যাতে করে আপনারা বুঝে যান। নবী কি বলতে চান? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যারা আমার সুন্নতকে ভালোবাসে তারা আমি নবীকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। তারা কাকে ভালোবাসলো? নবীকে ভালোবাসলো। নবীর ভালোবাসতে হলে কি করতে হবে? নবীর সুন্নত আঁকড়াই ধরতে হবে। সুবহান। আমি খুব তাড়াতাড়ির মধ্যে সামান্য কিছু কথা বলে আপনাদের যেন অন্তর তাজা হয়ে যায় সেভাবে চেষ্টা করতেছি। সুতরাং আল্লাহর হাবিব বলেন, মান আহাব্বা সুন্নতি, তোমরা যদি আমার সুন্নতকে মহাব্বত করো, 6664 মানে ওখানে যেতে হবে না, এখানে বসে তুমি যদি সুন্নতকে আদায় করতে পারো তাহলে আমি রসুলের ভালোবাসা হয়ে যাবে। যদি রসুলের ভালোবাসা যদি হয়ে যায় তাহলে আল্লাহ বলেন তোমার সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। সমস্ত গুনাহ কি করা হবে? মাফ করা হবে। এতক্ষণ পর্যন্ত বিবাহের জন্য চিল্লাচিল্লি করেছেন কিনা? করেছেন কিনা? তাহলে আমি একটি সুন্নত ধরি,
শুধুমাত্র কয়টি সুন্নত? একটা সুন্নত। সুন্নতটা কি? বিয়ে করা কি? বিয়ে করা কি সুন্নত, ফরজ বলবেন না। বিয়ে করা কি? আন নিকাহু মিন সুন্নতি, বিয়ে করা আমার সুন্নত। বিয়ে করা কি সুন্নত। আমরা যে বিয়ে করতেছি, এই বিয়ে কতটুকু পরিশুদ্ধ হচ্ছে, এই বিয়ে নিয়ে যত আলোচনা, যত মাইটফিট, যত কি মানুষ মরে যাচ্ছে, কিন্তু এই আচার আচরণ নিয়ে কিন্তু রসুল কি এই বিয়ের মধ্যে সন্তুষ্ট? অসন্তুষ্ট না সন্তুষ্ট? সন্তুষ্ট। যদি সন্তুষ্ট হয় তাহলে আমার বিয়ে হলো, আর যদি অসন্তুষ্ট হয় আমার বিয়ে হলো না। তাহলে আমরা জানতে পারি বিয়ে করা যদি সুন্নত হয়, কাকে বিয়ে করবে? পুরুষ পুরুষকে না, পুরুষ মেয়েকে? পুরুষ মেয়েকে বিয়ে করতে হবে। আর যে মেয়েকে আপনি জন্ম দিলেন, আমার রসুল আপনাদেরকে খুশি করে দিয়েছেন। আবার রসুল কি করেছেন? খুশি করে দিয়েছেন। কি খুশি করলো? আমার রসুল বলেন, যাদের ঘরে 3টি মেয়ে রয়েছে তার জন্য 3টি জান্নাত। সুবহানাল্লাহ বলেন। কয়টি জান্নাত? তখন 8জন উঠে বলল, ইয়া রাসূলুল্লাহ, যার ঘরে 2জন আছে হয়তো 2টি জান্নাত। কয়টি জান্নাত? 2টি জান্নাত। তারপরে আর কেউ উঠতেছে না। তো এখন তো তোমরা কেউ উঠতেছ না, যার ঘরে 1টি মেয়ে রয়েছে তার জন্য 1টি জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। এটা কি পুরস্কার না তিরস্কার? এটা কি পুরস্কার না তিরস্কার? আচ্ছা, এখন যদি আপনাকে যদি জান্নাতে যেতে চান, চান কি চান না? দোজখে যাবেন না জান্নাতে যাবেন? বেহেশতে যাবেন না দোজখে যাবেন? বেহেশতে যাওয়ার জন্য রসুল আপনাদের জন্য সুগম করে দিয়েছেন। সেই জন্য আলহামদুলিল্লাহ বলেন। কি বলবেন? আলহামদুলিল্লাহ। কি পেরেশান হয়ে গিয়েছেন? না হুজুর, যার ঘরে 7টি আছে সে জান্নাত কয়টি পাবে? 7টি। যার ঘরে 5টা আছে 5টি পাবেন। এখন তো আপনি হুজুর আমাকে 5টি জান্নাত 7টি জান্নাত আল্লাহ রসুলের কৌল মোতাবেক আপনি আমাকে দিয়ে দিলেন, কিন্তু এই জান্নাতে আমি যেতে পারবো কিনা? আমি এই জান্নাত চাই কিনা? আপনারা জান্নাত চান? হাত তোলন তো একটু দেখি। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। नहीं दो जहां में मिसाले मोहम्मद, जमाले खुदा है कमाले मोहम्मद। नहीं दो जहां में मिसाले मोहम्मद, जमाले खुदा है कमाले मोहम्मद। হুজুর আমার ঘরে 7টি মেয়ে, এই 7টি মেয়ে যদি আমি উপযুক্ত স্বামী পাত্রস্থ করতে পারি, লেখা দীক্ষায় শিক্ষা দীক্ষায় মেয়েকে যদি ভালো পাত্রস্থ করতে পারি, আমার জন্য 7টি মেয়ের জন্য 7টি জান্নাত। কয়টি জান্নাত? সেই জান্নাত নিয়ে আমি খুশি হতে পারলাম না, আমি পেরেশান। অনেক ঘরের মধ্যে এমন অনেক পুরুষ রয়েছে, 7টি মেয়ে কেন হলো? তোকে তালাক দিলাম, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও। তোমার থেকে না সব মেয়ে হতে পারে, পুরুষ ছেলে হতে পারে না, সেই জন্য তোমাকে তালাক দিলাম। তোমার আমার যে বন্ধন ছিল, বন্ধনগুলি আমি ছিন্ন করে দিলাম। ফারনাউজুবিল্লাহ। বেহেশত আছে? বেহেশত পেয়েছেন না? বেহেশত পালেন না। কিন্তু এটা আমার জন্য দুনিয়া তো নিয়ামত, আখিরাত কি? হুজুর দুনিয়ার নিয়ামত কিভাবে? 1টি মেয়ে বিবাহ দেওয়ার জন্য আমাকে 7 লক্ষ 5 লক্ষ টাকা খরচ করতে হয়। 7টি মেয়ে দিয়েছে, আমার জন্য বদকফাল আর কেউ নাই, সম্পত্তি নাই, সেটা বিক্রি করব। অন্য কিছু মালামাল নাই, সেটা বিক্রি করব। মেয়েকে বিবাহ দেওয়ার জন্য প্রথম মেয়ে বিবাহ দিলাম সাদা তুলে, দ্বিতীয় মেয়ে তুললাম এমন করে অমন করে, তৃতীয় মেয়ে যখন আমি বিয়ে দেওয়ার জন্য চাই, কেউ আমাকে ধিক্কার দেয়। ফারনাউজুবিল্লাহ। বলে বিয়ে দিতে না পারলে এই মেয়েগুলি কেন তোমার ঘরে এসেছে সেটা বলো।
আরো খারাপ করে বলে না, বলে কি না, বলে তখন তার চোখ দিয়ে পানি বের হয়। চোখ দিয়ে কি বের হয়? সে কান্না করে এক জায়গায় বসে বসে, কাউকে কিছু করে বলতে, স্ত্রীকে বলা যাচ্ছে না, সে ঘরের সকল সদস্যকে বলতে পারতেছে না। তার দুঃখ বুক ফেটে যায়। নিশিরাতের মধ্যে যখন সে ঘুমের জন্য বালিশের মধ্যে মাথা রাখে, তখন সে চিন্তা করতে করতে স্ট্রোক হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সে দুনিয়া থেকে চলে গেল। আপনাদের এখানে হয়েছে কিনা আমি জানি না, কিন্তু আমাদের ওখানে হয়েছে। একটি গাভী গরু কিনলো একজন থেকে, টাকা দিতে পারে নাই, বিয়ে উপরেই নিয়ে গেল, মেয়ে জামাইয়ের ঘরে চলে গেল, কিন্তু টাকা দিতে পারতেছে না। যার টাকা সেই লেফট রাইট করতেছে, কিন্তু টাকা দিতে পারতেছে না। এইদিকে আবার কোরবান এসে গেল। কি এসে গেল? এখন তো ছাগল একটা দিতে হবে। এখনো পর্যন্ত আমি গরুর দাম আদায় করতে পারি নাই, ছাগল কিভাবে দেব আমার মাথায় আসে না। সকালবেলা মৃত্যুর কোলে ঢুকে বললেন সুবহানাল্লাহ। তাহলে এই জন্য না, তাহলে আমার এত আমার লাভ কি? জান্নাত পেলে পরে ভাবো, এখানে তো আমার কোনো জান্নাত নাই, এখানে আমার জন্য আযাব আর গজব। আপনার জন্য আযাব আর গজবের জন্য রসুল আসে নাই, রসুল আসে আপনাকে শান্তি দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। রসুল আসে কি জন্য? শান্তির জন্য। আমাদের এখানে আমরা তো পারবো না, আপনার এখানে যদি মেয়ে থাকে, এই মেয়েটা যদি আপনি বিয়ে দিতে চান, বলে গাছ দাও, বাস দাও, এই দাও, সেই দাও, দেতে সব হয়রান হয়ে গিয়েছে। এই হয়রান হওয়াটা আল্লাহ রসুল মেনেছেন? আল্লাহ রসুল মেনেছেন না। আমাদের এখানে বিবাহ প্রথা যেটা আছে, এটা যদি উড্র করা যায়, তাহলে আমরা যদি রসুলের নীতির মধ্যে যদি একবার এসে যাই, আমার কোনো চিন্তা থাকবে না। কম্পিটিশনের মাধ্যমে এই সরকারের জমিনে মানুষ প্রোডাকশন দিতে থাকবে, শুধু মেয়ে, পুরুষ নয়। কেমনে দেবে? আপনি যদি একটা মেয়ে বিয়ে দেন, 5 লাখ টাকা কামিন। কত কামিন হতো? 5 লক্ষ টাকা কামিন। এই 5 লক্ষ টাকা কামিন কে পাবে? মেয়ের বাপ। কে পাবে? মেয়ের বাপ। আপনার যদি একটি মেয়ে থাকে, যদি 5 লক্ষ টাকা কামিন হয়, তাহলে আপনি 5 লক্ষ টাকা যখন হাতের মুষ্টির মধ্যে পেয়ে গেলেন, তখন আপনার কোনো আর দুঃখ আছে? দুঃখ আছে? দুঃখ কার কার আছে? হাত তোলো। একজনের নাই। সুবহানাল্লাহ বলেন। দুঃখ আছে না? দুঃখ নাই। দুঃখ তো আপনার চলে গেছে, আপনার আরো আনন্দিত হয়েছেন। আমি যদি যদি বাছুর যদি ঘরে রেখে 1 বছর যদি আমি কষ্ট করি, তাহলে এই বাছুরটা যদি আমি কোরবানির সময় যদি বিক্রি করি, তাহলে আমি টাকা পাবো না? কিছু না কিছু তো পাবো। খুশি হব না পেরেশান হব? খুশি হব। আর 18 বছর আমি যে মেয়েটি জন্ম দিয়েছি আমার ঘরে, ওই মেয়েটা যখন আমি আরেকজনের হাতে হস্তগত করা হবে, তখন আমাকে মোহরানা পেড করতে হবে। আপনি দেখেন, আপনার গ্রামে নয়, আপনি অপর দেশে দেখেন, সৌদি আরব আপনি বিয়ে করেন, মোহরানা পেড করতে হবে না? আনপেড। বিদেশের লোক এখানে নাই, আসে না নাই? তাহলে সেই মোহরানা পেড করলো কাকে? মেয়ের বাপকে। মেয়ের বাপ ওই টাকা পেল কিনা? পেয়েছেন। কালকে যদি ঘরে এসে যায় মেয়ে, আবার বিয়ে দিবে কে? মেয়ে না নাকি মেয়ের বাপ? কে দিবে বিয়ে? মায়ের বাপ দিবে। সুতরাং মেয়ের বাপ এই মোহরানা, মেয়ে মালিক, পেল কে? বাপ। পেল কে? বাপ। বাপ যখন এই টাকা পেল, তাহলে তার যদি 7টা মেয়ে থাকে, একটা কম করে হলে আমার দেশে যে নর্মাল ভাবে চলে 8 লাখ 10 লাখ, এই 10 লাখও ধরেন, তাহলে 70 লক্ষ টাকা তার কামাই হলো, রোজগার হলো। তার কোনো দুঃখ নাই, কারো কাছে হাত পাতবে না। আমার রাসূল সেই ব্যবস্থা আপনার জন্য করে গিয়েছেন। আপনি এদিকে না গিয়ে আপনি অন্য পন্থা অবলম্বন করেছেন, যারা বিধর্মী। নাউজুবিল্লাহ বলেন।
যারা কি বিধর্মী। এই বিধর্মীরা যে সিস্টেমে কাজ চলে আপনাদের কাছেও সেইভাবে চলে। সুতরাং আপনি শুনেছেন, মাত্র আমাদের দেশের মধ্যে যদি যান, আমি তো সৌদি আরবের কথা বললাম, অত দূরে যাব না, কক্সবাজারে যান আপনি, কক্সবাজার, এখানে কক্সবাজার গিয়ে দেখবেন মেয়ে সাজাবো না, সাজগোজও করবে না, মাত্র একটা হাঁস নিয়ে 4-5 জন 10 জন গিয়ে ওখানে মেয়েটা গাড়িতে তুলবে, আবার নিয়ে আসবে। আমি খানা খাইতে গেলাম, আমার একজন বন্ধুর ওখানে যখন খানা খাইলাম, বললাম তোমরা আমার সাথে বলবে না খানা খেতে বসবে না? না খোদায়, এই যে বাতি জ্বলতেছে আপনার পাশে, এই করে আমরা খানা খাবো, বউ নিয়ে আসতেছে, বউ নিয়ে আসার সাথে সাথে আমরা খানা খাবো। আমাদের এটা কেমন বিয়ে? খোদা হ্যাঁ, এটা এখানে চলে। সুবহানাল্লাহ বলে। ওদের ঘরে কোনো খরচ, মেয়ের ঘরে কোনো কি নেই, খরচ নাই, আরো মোহরানার টাকা পেল। তাহলে এটা কি আল্লাহ রসুল যেটা রীতিনীতি করে গিয়েছেন, এটা কি আমাদের ভালোর জন্য করেছেন না খারাপ জন্য? তাহলে বালাটা আমরা কেন গ্রহণ করলাম না? কেন যৌতুক বিরোধী আন্দোলন করতে হবে? ফটিয়া হাই স্কুলের মাঠে আমাদেরকে যেতে হবে? আমরা তো মুসলমান, আমাদের লাভের জন্য সবকিছু করেছে। সুবহানাল্লাহ বলে। আরো কি পাবো? দুনিয়াতেই পাইলাম 5 লাখ 7 লাখ 8 লাখ পেয়েছি কিনা? পেয়েছি। মহারানাটা দেবেন না? মহারানা যদি না দেন, বেহাক্কে খাজাই উসমান ওয়া খারুন মদদ কুনিয়া মাইনুদ্দিন ওয়া শিস্তি আসসালামাই বাদশাহে। খাজা গরিবে নওয়াজের পীর সাহেবের নাম ওসমান হারুনি। খাজা গরিবে নওয়াজের পীর সাহেবের নাম কি? ওসমান হারুনি। ওসমান হারুনি বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যখন বিবাহ করো, বিবাহের মোহরানা হলো মেয়ের শরম জাগার মালিক হওয়ার আগে আগে ওই মোহরানা পে করতে হবে। সুবহানাল্লাহ। শরম জাগার মালিক হওয়ার আগে আগে কি করতে হবে? ওখানে ঢুকতে গেলে কি লাগবে? মোহরানা লাগবে। এই মোহরানাটা আদায় করে তুমি যদি আদায় করতে না পারো, তুমি যদি কবরে চলে যাও, যত সন্তান তোমার নসল দিয়ে এসেছে এইগুলি সব জারের সন্তান হবে। জার্গফা হয়ে যদি ঘরের মধ্যে আসে, যেই অপরাধ আপনি জানা করলে, যেই অপরাধ, এটাও সেই অপরাধ। এই অপরাধের জন্য কবর থেকে তোমাকে উত্তোলন করা হবে। নাউযুবিল্লাহ। ধরবে কোথায়? গলায় ধরবে, তোমাকে কবর থেকে উঠানো হবে। তুমি অপরাধী, এই অপরাধের জন্য শাস্তি ভোগ করতে হবে। নাউযুবিল্লাহ। বুঝে আসছে? বুঝে আসছে? এটা কি কমন কাজ না ভালো? ভালো কাজ। যে সাধারণরা যেভাবে আমরা চলাফেরা করতেছি, এগুলি রীতির মধ্যে নাই। মান আহাব্বা সুন্নতি, আমার রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যারা আমার সুন্নতকে মহব্বত করলো, তারা আমি রাসূলকে মহব্বত করেছে। সুবহানাল্লাহ। তারপর আরো দেখেন, যারা টাকা নেই, 2 লাখ টাকা, কয় লাখ টাকা? 2 লাখ টাকা। মেয়ে যদি, তোমার মেয়ে যদি আমাকে দাও, তাহলে আমাকে ফার্নিচার কিনবো, এ করবো, সে করবো, আমাকে 2 লক্ষ টাকা দিতে হবে, ব্যবসার জন্য দিতে হবে। এই জন্য এইরকম বলে থাকে। এইগুলি বলার পর যারা নেবে আর যারা দেবে তাদের হাত কোথায়? উপরে। তাদের হাত কোথায়? উপরে। আর যারা নেবে নিচে। ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদুস সুফলা। যার হাত উপরে ওইটা হলো ভালো হাত। সুবহানাল্লাহ বলে। এটা কি হাত? ভালো হাত। আর যেটা নিবে এটা মন্দ হাত। এটা কি? ফকিরের যদি আপনি খয়রাত দেন, খয়রাত কিভাবে নেবে? নিচে হাত টানবে আপনার কাছে, আর আপনি দেবে উপর থেকে। এই যারা এইভাবে টাকা পয়সা নেয়, বিভিন্ন প্রকার জিনিসপত্র নেয়, তারা হলো মিসকিন। তারা হলো কি? মিসকিন। তা আপনি মিসকিনের সাথে কেন আত্মীয় করতেছেন? যদি করেন, আল্লাহ রসুল বলেছেন করেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি চিন্তা করেন, আল্লাহ রসুল আমাদেরকে ভালোর জন্য করেছে নাকি খারাপের জন্য করেছে?
এই এই অভ্যাস আমরা যদি ত্যাগ করতে পারি, মহরণের টাকাগুলি যদি আমি পাই, এটা আমার জন্য খারাপ না মন্দ? মন্দ। যদি না দিতে না পারো, ছেলে আছে কিন্তু টাকা পয়সা কামাই না, মলটগিরি করে, এদিক সেদিক ঘুরে পয়সা কামাই না, বাপে চাইলেও দিতে পারে না, মায়ে চাইলেও দিতে পারে না। কালকে যখন মিস্ত্রি নিয়ে আসবে, সে লডং লডং করবে, স্ত্রীকে খাওয়াইতে পারবে, তার ভরণ পোষণ দিতে পারবে? পারবে না, যেহেতু তার অভ্যাস হয়ে গেছে কি পাতা? হাত পাতা। সুতরাং এটা না করে, হাত না পাতে তুমি স্বাবলম্বী হয়। যদি তাও না হয়, কোরআনে কারীমের মধ্যে এসেছে তুমি রোজা রাখো। যতক্ষণ পর্যন্ত সামর্থ্য না হয় ততক্ষণ পর্যন্ত কি করো? রোজা রাখো। রোজা রাখলে তোমার সেক্স দুর্বল হয়ে যাবে, তুমি সবল হতে পারবে না, অন্যায় করতে পারবে না, জুলুম করতে পারবে না, অত্যাচার করতে পারবে না, জেনা করতে পারবে না। এগুলির জন্য তুমি রোজা রাখো। তুমি সামর্থ্য হলে তুমি বিয়ে করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ রসুল আমাদেরকে সব দিয়েছেন, আমরা আল্লাহ রসুলকে ভালোবাসি কিনা? আর কথা বলবে না, হুজুর আমার বন্ধ হয়ে গেছে। আল্লাহ রসুলকে ভালোবাসি কিনা? আল্লাহ রসুল কি বললেন? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যারা আমার সুন্নতকে মহব্বত করবে, সে আমি রসুলকে মহব্বত করলো। সুবহান। এখন কি আমরা সুন্নত পালন করতে গিয়ে রসুলকে মহব্বত করলাম? বলেন, রসুলকে মহব্বত করলাম না? রসুলকে মহব্বত করতে পারি নাই, বিদায় রসুল আমার থেকে সরে গেছে। বিদায় আমার রসুল আমার থেকে সরে গেছে। যা দিলাম দিলাম, ইতার টিয়া লইরাই মহরণের টিয়া আদায় করলাম, 2 লাখ টাকা লইলাম, 5 লাখ টাকা লইলাম, একবারে স্বর্ণ দিলাম, যাতায়াত খরচ, মাছ ভাড়া, খানা পিনা, মানুষের লই যে আসতেই শেষ। তো মহরণ আদায় না আমাদের হইয়ের তেল দি হইবার দিও ওই না নয়। তো যে বিয়ে নয়, কিছু মনে নয়, যে বিয়ে নয় তলিম ব্যাগি জানর বিয়ে নইলে কি হইব? জেন হইব। এই জেনার বিচার তোমার তলির করিব। তারপরে তুই যাতে কবর দিও গিয়ে না যাও, কবর যাতে গিয়েও তোমার জান্নাতি দেখাই। ও বা তোমার মেয়েভা খদিজা বেগমর তোমার তো ইল দে, তোমার আজ সুন্দর করে যদি পাত্রস্ত করে তেতিয়া রসুলের সুন্নত মোতাবেক যদি চলাই তেতিয়া, তাহলে তোমার লাই ব্যস্ত রাখিল। সুবহান। তুই হদিয়ে দেখেন যাই তেতাম গেলে তেতাম সাই তেতাম, ইয়ে তো বড় সুন্দর দের, বড় আরাম দের, এটা তো গরম বেশি বারে, এটা একখানে ঢুকিবার হদে না। তুই তো ইয়ে মুখ ফিরে দিও, মাই ফিবে অনার ওয়ার ওয়ার তুই হইয়ে দে। তো তো ইয়ে না মাই ভাবলে তোর তালাক দিয়ে অমুক দিয়ে সমুক দিয়ে, তাহলে মেয়ে পারবে মই পারবো, আয় সন্তুষ্ট আসি না? এই ব্যস্ত ইয়ান ফাইবার ব্যবস্থা রাখি না? ন রাখি তো আর ব্যস্ত ভাইম না, ওনার ব্যস্ত ভাইবেন না, না ভাইবেন। রসুলের কৌল মোতাবেক হনফ দুনিয়ার মধ্যে আইলি ব্যস্ত ন রাহে, দেখি না? কিন্তু মাই বলে কি রেখি ব্যস্ত রেখি। তো মেয়ে ভাইবার আরে আইন করি সুন্দর করে যদি বিয়ান দিতে রি, তাহলে আল্লাহ কি আসিল? ব্যস্ত আসিল। ব্যস্ত দেখাইবে কিন্তু ঢুকিতে পারবে, ব্যস্ত দেখিবে কিন্তু ঢুকুন নাই। তুই মুখ ফিরে ফেলি অনর ওয়ার ওয়ারে হদিবে মাইফা না ব্যস্ত আছে না? গিয়ে গুণা আছে, গিয়ে গুই মুখ ফিরে ফেলি আজ মর ফলে তুই 2 কেজি মিষ্টি 5 কেজি মিষ্টি লইতে, এখন মাইব ইয়ে তুই হয়তো 1 কেজি না আধা কেজি রাখবি। খুশি হই না? ফেরেশান হই জিজ্ঞান লইরে ফেরেশান হই ইয়ান তোমার দিব না? দিব না বা নদীব। তো চিন্তা করিস আর হড়া আসি, হড়া যাইম, হড়া গিয়ে গম রাত বেশি হয়ে যাবি, লম্বা যত পারি তাড়াতাড়ি শেষ করে দিই। আল্লাহ রব্বুল আলমিন আর বুঝবে তৌফিক দান। এই মাহফিলের সাকসেস সুন্দরভাবে আজিয়ে যে ফুরে দিউন, মাহফিল যদি 4 ভাগের 1 ভাগ হইতো, মাহফিল যদি অর্ধেক হইতো, মাহফিল যদি 3 ভাগের 1 ভাগ হইতো, মাহফিল যদি শেষ পর্যন্ত যদি মানুষ যদি নবস্থ হয়, তাহলে মাহফিলের বেইজ্জত হইতো। কি হইতো? কি হইতো? হয়তো মাহফিল এত বড় ফ্যান্ডেল গিয়ে 4-5 মানুষ বই কি ওয়াইস না তো তোমার এখন দামি গিয়ে ভরস কি দে দামি দে হনহদ দে। রসুল ফরমাত দে মান আজ্জামা মৌলুদি
কুনতু লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামাহ। যারা আমার মাহফিলকে ইজ্জত দেবে, সম্মান দেবে, ওয়াজ নসিহত শুনবে, কোরআন হাদিসের বাণী শুনবে, তাহলে তাদেরকে আমি রসুল সুপারিশ করব। ভরসওয়ার রসুলের সম্মান দিয়ে দে। রসুল হতে বন্দায় বেবাজিলি আয় সরালিম, আল্লাহর বন্দায় বেবাজিলি আয় সরা, আর উম্মতের আয় কি লইম সরালিম। তাহলে আরা রসুলের মাহফিলের ইজ্জত দেওয়ার হারণে, আইনের কারণে, গুমুর লাথি মারণের হারণে, সুন্দরভাবে আইয়ের বইয়ের এতক্ষণ উন্নয়নের হারণে ইয়ান যদি মনোভূত হয় দেয়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমারলে কি করিব? আল্লাহর হাবিবের সুপারিশ করিব। ভরসওয়ার